নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় তথা ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরকে নিয়ে। চলো দেখে নাও প্রশ্নটি কি। প্রশ্নটি হলো গম চাষে অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো, বা আরেকভাবে আছে গম চাষে অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা, কিন্তু অ্যান্সার একই। এই কোশ্চেনে 3 নম্বরে আসতে পারে বা 5 নম্বরে আসতে পারে, অ্যান্সার একই হবে। এবার এখানে উত্তরটি, উত্তরের শুরুতেই প্রথমে একটা কি করবা, ভূমিকা একটা পয়েন্ট করে এর মধ্যে লিখবা। ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হলো গম। তার প্রধান খাদ্যশস্য তো ধান, তারপরে দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হলো গম। পৃথিবীতে প্রধানত দুটি সময় গম উৎপাদন করা হয়ে থাকে। শীতকালে ভারতে কি গমের চাষ হয়, ও শীত প্রধান দেশে বসন্তকালে গম চাষ করা হয়ে থাকে। ভারত কি গম উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার, এখানে গমটা লিখে নিও, কি হবে, গম উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই গম উৎপাদনের জন্য যে অনুকূল পরিবেশ দরকার তা নিম্নে আলোচনা করা হলো। তারপরে নিচে একটা পয়েন্ট করবা কি, প্রাকৃতিক পরিবেশ। এখানে একটা হেডিং করে দেওয়া, প্রাকৃতিক পরিবেশ। তো নিচে লিখবা গম উৎপাদনের জন্য কি কি লাগবে। প্রাকৃতিক পরিবেশে মনোরম জলবায়ু লাগবে, মনোরম ভূপ্রকৃতি লাগবে, ভালো মানের মাটি দরকার হয়। তারপরে নিচে প্রথম পয়েন্ট কি করবা, তাপমাত্রা। তাপমাত্রার মধ্যে লিখবা গম চাষের প্রথম অবস্থায় গম বীজের অঙ্কুরোদ্গম ও গম চারার বৃদ্ধির সময় 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রি উত্তাপ প্রয়োজন হয়। উত্তাপ মানে তাপমাত্রার প্রয়োজন হয়। এবং গম চাষের দ্বিতীয় অবস্থায় মানে সেকেন্ড স্টেপে, তথা যখন গম পাকে তখন তাপমাত্রা আবার আলাদা লাগে, তখন একটু বেশি লাগে, 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রি। মানে প্রথম অবস্থায় যখন গম চাষ যারা মানে বোনা হয় বা বৃদ্ধি হয়, তখন 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রি তাপমাত্রা দরকার হয়। কিন্তু গম চাষে যখন দ্বিতীয় অবস্থা আসে, মানে গম চারাটা যখন পেকে যায়, মানে গম পেকে যায়, তখন 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়। ভারতে এই উত্তাপ কেবলমাত্র কি শীতকালে সম্ভব হয় বলে শীতকালে গম চাষ করা হয়। তারপরে দ্বিতীয় পয়েন্ট, বৃষ্টিপাত। গম চাষের জন্য মাঝারি বৃষ্টি, কেমন, 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টি প্রয়োজন হয়। মানে বেশি বৃষ্টি লাগে না, মোটামুটি সামান্য পরিমাণে বৃষ্টি দরকার হয়। এর থেকেও বেশি বৃষ্টিপাতে গম চারার সাধারণত ক্ষতি হয়ে থাকে। এই জন্য ভারতে শীতকালে সাধারণত জলসেচের সাহায্যে গম চাষ করা হয়। কারণ অন্যান্য ঋতুতে বেশিরভাগই বৃষ্টি, গম গ্রীষ্মতেও প্রায় বৃষ্টি হয়, বর্ষাতে তো হয়, এবং শুধুমাত্র শীতকালে কি বৃষ্টির প্রভাবটা কম থাকে। তাই এই সময় কি করা হয়, বৃষ্টি যেহেতু থাকে না, সেই জলসেচের সাহায্যে এই সময় গম চাষ করা হয়। তবে সেকেন্ড পয়েন্ট কি করবা, তুহিন মুক্ত দিন। গম চাষের ক্ষেত্রে তুষারপাত হতে, মানে গম চাষের ক্ষেত্রে তুষারপাত মানে বরফের যে উপর থেকে যে কণা যদি উপর থেকে পড়ে পৃথিবীতে, তখন এটাকে বলা হয় তুষারপাত। এই তুষারপাত যদি হয় তাহলে গম চাষের কি ক্ষতি হয়। এই জন্য তুষার মুক্ত দিন গম চাষের পক্ষে ভালো। তারপরে পরের পয়েন্ট, আর্দ্রতা। গম চাষের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্দ্রতার প্রয়োজন হয়। যেমন বীজের অঙ্কুরোদ্গমের সময় আর্দ্র শীতল আবহাওয়া প্রয়োজন হয়, এবং গাছ বাড়ার সময় ও গম কাটার সময় শুষ্ক আবহাওয়া প্রয়োজন। মানে বীজ যখন অঙ্কুরোদ্গম হয়, মাত্র বোনা হয়, তখন কি শীতল ঠান্ডা একদম আবহাওয়া লাগবে। কিন্তু গাছ যখন বেড়ে যাবে বা গম যখন পেকে যায় বা এই সময় গমকে কাটা হয়, তখন আবার শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয়। তারপরে পরের পয়েন্ট, এই ভূপ্রকৃতি। গাছের গোড়ায় জল জমে থাকলে তা গম চাষের পক্ষে অত্যন্ত ক্ষতি হয় বলে ভালো জল নিকাশি ব্যবস্থা যুক্ত প্রায় সমতল বা অল্প ঢালু জমি গম চাষের পক্ষে সর্বাপেক্ষা ভালো। মানে কি, গম চাষের ক্ষেত্রে গমের যে গোড়াতে সে যদি জল জমে যায় তাহলে গম চাষে গিয়ে ক্ষতি হয়। এই জন্য কি করে, যে সমস্ত জমিতে ভালো জল নিকাশি ব্যবস্থা আছে, মানে যদিও জল জমে দেয় ওই জলটা কি বাইরে বেরিয়ে যেতে পারবে, এমন জায়গায় কি কি গম চাষ করা হয়। এই জন্য কি প্রায় সমতল ও অল্প ঢালু জমি, যাতে কি ঢালু যাতে থাকে, তাহলে জল জমলে কি ওই ঢালু জায়গা থেকে জলটা সব বেরিয়ে যাবে বাইরে, জমির বাইরে। তাই এই প্রায় সমতল বা অল্প ঢালু জমিতে গম চাষ করা হয়। তারপরে পরের পয়েন্ট, মাটি। উর্বর ভারী দোআঁশ মাটি বা হালকা কাদা মাটি গম চাষের পক্ষে কি ভালো। এছাড়াও পলি মাটি ও কৃষ্ণ মাটিতেও কি গম চাষ ভালো হয়। তারপরে পরের উপরে হেডিং করবে পয়েন্ট কি, অর্থনৈতিক পরিবেশ। আগে প্রাকৃতিক পরিবেশ ছিল, এখন কি অর্থনৈতিক পরিবেশ। গম উৎপাদনের জন্য উপযুক্ত জলসেচ লাগবে, সার প্রয়োগ দরকার হবে, কীটনাশক প্রয়োগও লাগবে, শ্রমিকও দরকার, মূলধনও দরকার। আধুনিক কৃষি যন্ত্রপাতি যদি থাকে তাহলে গম চাষ আরো ভালো হবে। মানে এর মধ্যে প্রথম পয়েন্ট কি, দেখে নাও, জলসেচ।
বৃষ্টিপাতের অভাব হলে গম ক্ষেতে জলসেচ করতে হয়, যাতে ফসল না আসে। মানে বৃষ্টিপাতের অভাব, এমনি গম চাষ কি হয় শীতকালে করা হয়, সেই সময় বৃষ্টি হয় না, এই জন্য বৃষ্টিপাতের তো অভাব দেখা দেয়। তাই যাতে গম চাষ ঠিক পরিমাণ মতো জল পায়, বেশি যেমন জল না, একদম পরিমাণ মতো যাতে জল পায়, এই জন্য গম ক্ষেতে কি করতে হয়, কিছুদিন পর পর জলসেচ করতে হয়, যাতে ফসল নষ্ট না হয়, মানে কি যাতে শুকিয়ে না যায়। তারপরে পরের পয়েন্ট কি, সার প্রয়োগ। গম চাষে জমির উর্বরতা দ্রুত কমে যায়, মানে গম কি মাটির থেকে প্রচুর পুষ্টিগুণ সংগ্রহ করে নেয়, এই জন্য কি মাটির উর্বরতা দ্রুত হারিয়ে ফেলে। এই জন্য গম চাষের জমিতে বিশেষত কি কি সার দিতে লাগে, নাইট্রোজেন, ফসফেট ও পটাশ জাতীয় রাসায়নিক সার দিতে হয়। পরের পয়েন্ট, কীটনাশক প্রয়োগ। পোকামাকড়ের উপদ্রব হলে গমের জমিতে কীটনাশক প্রয়োগ হয়, যাতে জমির পোকামাকড়ের যাতে উপদ্রব না হয়, যাতে এই পোকামাকড় যাতে গম চাষের মানে কি পাতাগুলোকে পাতা খেয়ে ফেলে, কি হবে, উদ্ভিদ আর সালোকসংশ্লেষ প্রক্রিয়া করতে পারবে না, এই জন্য গাছ কি প্রয়োজনীয় খাদ্য কি নিজে বানাতে পারবে না। তাই যাতে এই পোকামাকড় যাতে গম গাছে ক্ষতি না করে, এই জন্য গম গাছে কি করতে হয়, কীটনাশক সময় সময় প্রয়োগ করতে হয়। তারপরে সুলভ শ্রমিক। ধান চাষের মতো গম চাষও সুলভ ও দক্ষ পরিশ্রমী শ্রমিকের প্রয়োজন হয়। তারপর লাস্ট পয়েন্ট কি, মূলধন ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার। বর্তমানে জমিতে একাধিকবার ও বেশি পরিমাণে গম উৎপাদন করার জন্য বেশি মূলধন বিনিয়োগ করে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার প্রয়োজন হয়, যাতে একই জমি থেকে বারবার কি গম উৎপাদন করা যায় বেশি পরিমাণে। এই জন্য কি করে, বেশি মূলধন বিনিয়োগ করে কি করে আধুনিক কৃষি যন্ত্রপাতি যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে বেশি পরিমাণে কি গম চাষ করা যাবে, যাতে তার ফলে কি বেশি পরিমাণে মূলধনও চলে আসবে। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টে জানিয়ে ভিডিওটি কেমন লেগেছে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।